শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল নবম ও দশম শ্রেণীর স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন তাদের জন্য এবং যারা প্রাইমারির ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটি। স্কুল সার্ভিস কমিশনে ডেমোতে 10 এবং ইন্টারভিউতে 10 নম্বর বিভাজন 10-10-20, প্রাইমারির ক্ষেত্রে 5-5-10। স্পেশালি স্কুল সার্ভিস কমিশনে দেখতে গেলে এই 20 মার্কস কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কারণ ইন্টারভিউতে ডাক দিয়েছে কিন্তু 1:1.6 রেশিও, কখনো কখনো নাম্বার মেনটেন্স করতে গিয়ে সেটা বেড়েও গেছে। তার মানে বাদ যাবে প্রচুর, কিন্তু সেখানে নিজের অস্তিত্ব টিকে রাখতে গেলে এই 20 মার্কস অর্থাৎ 20 মার্কস কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এবং তার মধ্যে যদি বলতে হয়, সব থেকে একটা কথাই আছে না, যার শুরু ভালো তার সব ভালো, আর অনেকে বলে যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু ইন্টারভিউ এমন একটি বিষয় এবং ডেমো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু আপনাকে ওয়েল ম্যানেজ করতে হবে। আর এর স্টার্টিংটা কিন্তু প্রথম ম্যাক্সিমাম বোর্ডে যত রিজিওনাল জনে 11-12 ইন্টারভিউ নিয়েছে সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে, অর্থাৎ আপনি যদি প্রথম 20 থেকে 25 সেকেন্ড আপনার ইন্ট্রোডাকশনের মাধ্যমে, আপনার পরিচয়ের মাধ্যমে তাদের যদি মুগ্ধ করতে পারেন, তাহলে মাথায় রাখবেন আপনার কিন্তু ভয়টা কেটে যাবে। কারণ অধিকাংশ শিক্ষার্থীর, অধিকাংশ ইন্টারভিউ প্রার্থীর এটাই সমস্যা। আপনার কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনি যোগ্য তাই ডাক পেয়েছেন, অর্থাৎ ওনারা কিন্তু আপনার সাবজেক্ট নলেজ দেখবেন অবশ্যই, নো ডাউট, কিন্তু মেন হচ্ছে আপনার প্যাডাগজিক্যাল স্কিল, আপনার ওয়েল বিহেভিয়ার, আপনার পার্সোনালিটি। আর এই ওয়েল পার্সোনালিটি কিন্তু শুরু হয় একজনের নিজের পরিচয় থেকে। তাই আজকের টপিক নিজের পরিচয় কিভাবে দেবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এতদিন আমরা দেখছিলাম, আমরা এই নিয়ে কোনো এর আগে ভিডিও করিনি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখছি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কিছু ফিডব্যাক দেখছি বিভিন্ন ইউটিউব এটসেট্রা, ফেসবুক থেকেই। সেখানে বলছে যে কিছু কিছু ক্যান্ডিডেট কেমন হচ্ছে কল্পনার জালে, অর্থাৎ কেউ বলছে কি হে রাম কেমন আছো, ডেমনস্ট্রেশন শুরু করছে, নিজের পরিচয় দিতে গিয়ে 2 মিনিট 2.5 মিনিট দিচ্ছে। ইন্টারভিউয়ার যারা তারা বোর ফিল করছেন, বলছেন ওকে আসুন, বেশিক্ষণ একদম সময় দিচ্ছে না। তাই প্রত্যেকের জন্য আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে তো আমরা রেগুলার কিন্তু এইভাবেই তৈরি করছি। তাই যারা আমাদের শিক্ষার্থী নয় কিন্তু আমাদেরকে ফলো করছেন তাদের জন্য এবং প্রত্যেকের জন্যই এই ভিডিওটি। আপনার সেলফ ইন্ট্রোডাকশন তথা সংক্ষিপ্ত পরিচয় শুরু করুন এবং শেষ করুন, আমি বলবো বেশি নয়, 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে। প্র্যাকটিস করুন বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন, যতদিন ইন্টারভিউ না হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিভাবে আনা যায়, বা তার একটা প্যাটার্ন আছে। তাহলে নাম্বার 1, পুরো ইন্ট্রোটা দিতে হবে। যদি বলে সংক্ষিপ্ত পরিচয় বা আপনার সম্পর্কে কিছু বলুন, তাহলে 25 থেকে 30 সেকেন্ড, তার বেশি একদম যাতে না হয়। প্রথমে কি, প্রথম হচ্ছে আপনার নাম কি, অর্থাৎ আপনি কে সেটাই বলুন, যে ডাইরেক্ট এই কথাই বলুন, অন্য কোনো শব্দ নয়। আমার নাম অমুক, তোর কারণ নাম, উদাহরণস্বরূপ বলি প্রভাত রানা, তাহলে বলুন আমার নাম প্রভাত রানা। এবারে এইখানে কি অনেকে স্থায়ী ঠিকানা বলতে গিয়ে বলছেন আমি আমার স্থায়ী ঠিকানা অমুক অমুক অমুক, না, এই জায়গায় অনেকে ভুল করেন। আপনি সংক্ষিপ্ত 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে ইন্ট্রো দিতে গেলে আপনার বাক্য গঠন, আপনার শব্দ চয়ন সঠিক শুদ্ধতার সাথে করতে হবে। তাই দ্বিতীয় পয়েন্টে বলুন আমি আসছি, অর্থাৎ আমি কোথা থেকে এসেছি এই কথাটাই বলবেন। আমি আসছি, ধরুন এই প্রভাত রানা আসছে, উদাহরণস্বরূপ বলি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে, তাহলে কি বলবে, আমার নাম প্রভাত রানা, আমি আসছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে। ঠিক এইটুকুই। 3 নম্বর, আপনি মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন অবশ্যই বলুন। কেন বলবেন না, সংক্ষিপ্ত আকারে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পুরোটা বলুন, কিন্তু সংক্ষিপ্ত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মার্কস বলার দরকার নেই, শুধুমাত্র আপনি কোন স্কুল কোন কলেজ থেকে পাস করেছেন এবং কোন সালে পাস করেছেন, ওটুকুই।
তাহলে কি হবে 3 নম্বরে? না, আমি মাধ্যমিক পাস করেছি, ঠিক এই শব্দ দিয়ে শুরু করুন, বাক্যটি ঠিক এটাই, আমি মাধ্যমিক পাস করেছি। কেউ এই প্রভাত রানার যেমন উদাহরণ বলছি, সাপোজ উদাহরণস্বরূপ সে 2013 সালে, তাহলে আমি মাধ্যমিক পাস করেছি 2013 সালে বহরমপুর ইনস্টিটিউশন থেকে। আমি উদাহরণস্বরূপ বলছি, বহরমপুর ইনস্টিটিউশন আছে কিনা আমার জানা নেই। তাহলে কি হলো? নাম্বার 1, আমি কে? আমি, আমার নাম অমুক, আমি আসছি, জাস্ট জেলার নাম আর লোকেশন। 3 নম্বর, আমি মাধ্যমিক পাস করেছি অমুক সাল অমুক স্কুল থেকে। ঠিক একইভাবে নেক্সট পয়েন্ট, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি বা উচ্চ মাধ্যমিক পাস করি, শব্দটিও বলতে পারেন বাক্যটি, পাস করি 2015 সালে বহরমপুর মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে। উদাহরণ, আমি সাম্মানিক স্নাতক, অর্থাৎ যদি আপনি বেঙ্গলি মিডিয়াম হন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার অনার্স শব্দটি ব্যবহার করার পরিবর্তে বাংলা শব্দটি ব্যবহার করুন। সাম্মানিক স্নাতক পাস করি 2018 সালে অমুক কলেজ থেকে। অন্য কিছু বলবেন না। যদি আপনি চাকরি পেতে চান, বারবার বলবো, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আমাদের প্রচুর ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে গেছিল এবং প্রত্যেকেই কিন্তু খুব স্যাটিসফাইড যে না স্যার, আমরা এই প্রস্তুতি নিয়ে খুব ভালো, অন্যদের রিভিউ নিচ্ছি আর আমরা নিজেদের রিভিউ বুঝতে পারছি। তাহলে কি না, 1 নাম, 2 আসছে, 3 মাধ্যমিক, 4 উচ্চ মাধ্যমিক। 5 নম্বর, আপনি কলেজ বললেন সাম্মানিক স্নাতক। যদি কেউ শুধুমাত্র স্নাতক পাস করেন মানে পাস কোর্স, তাহলে সেক্ষেত্রে বলবেন স্নাতক পাস করি, পার্সেন্টেজ বলার দরকার নেই। এবং এইখানে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর অবশ্যই বিষয় বলুন, আপনি কোন বিষয়ে পাস করেছেন, অঙ্ক, ইংরাজি, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, যাই কিছু, আপনি বিষয়টি বলুন। 5 নম্বর, যদি আপনার স্নাতকোত্তর থাকে মানে MA থাকে, MSc থাকে, MCom থাকে, তাহলে সেক্ষেত্রে MMSc বলুন, আমি সাম্মানিক স্নাতক, বা যদি বলতে চান MMSc সেটাও বলতে পারেন, পাস করি অমুক বিশ্ববিদ্যালয় থেকে অমুক সালে। এইবারে নেক্সট লাস্ট পয়েন্ট কি, আপনি বর্তমানে কি করছেন, অর্থাৎ আমি বর্তমানে অমুক কাজ করি। বর্তমানে অমুক কাজ করি, যেটা করেন সেটা বলবেন প্রফেশনালি, প্রপার। কিন্তু একটা কথা বলবো, যারা হায়ার এডুকেশনে রয়েছেন, PhD বা অলরেডি এরকম কিছু, সেক্ষেত্রে না বলা ভালো। কেন না, সেক্ষেত্রে আপনি মনে করবেন বা প্রত্যেকে মনে করবে যে পজিটিভ তো একজন ওয়েল এডুকেটেড কে, কিন্তু ওনারা মনে করবেন যে হায়ার এডুকেশন আছে, ভবিষ্যতে কলেজ সার্ভিস কমিশন এটসেট্রাতে পেতে পারে, তার থেকে যে ক্যান্ডিডেট এই স্কুল সার্ভিস কমিশনের জন্য ফুল ডেডিকেটেড, তাকে নেওয়া চাকরিতে আগে দরকার। তাই ইন্টারভিউয়ার যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই 1% চান্স দিতে রাজি নই, দেব না, এটাই মাথায় রাখুন। তাহলে আপনার মাইন্ডসেটে এই সেলফ ইন্ট্রোডাকশন যেটা বললাম, কয়েকটা পয়েন্ট 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি পারবেন। আগে লিখে নিন খাতায় এই পয়েন্টগুলো আপনার ধরে, আপনার নাম, অর্থাৎ লিখবেন আমার নাম অমুক, আমি আসছি অমুক জেলার মানে অমুক জায়গার অমুক থেকে, আমি মাধ্যমিক পাস করি অমুক স্কুল থেকে অমুক সালে, উচ্চ মাধ্যমিক পাস করি অমুক স্কুল থেকে অমুক সালে, সাম্মানিক স্নাতক পাস করি অমুক কলেজ থেকে অমুক সালে, অমুক বিষয়ে সাম্মানিক স্নাতকোত্তর পাস করি অমুক বিশ্ববিদ্যালয় থেকে অমুক সালে, বর্তমানে কি করছি, জাস্ট এটুকুই। 100% কথা দিচ্ছে, আপনার ইমপ্রেশন কিন্তু আলাদা, সকলের থেকে আলাদা হবে। তাই নিজেকে যদি সকলের থেকে আলাদা করতে চান, যদি চাকরি সত্যিকারে নিতে চান, তাহলে এইভাবেই শুরু করুন। ধন্যবাদ। আবার এই নিয়ে আমরা পরের ভিডিও পরপর প্রতিদিনই চেষ্টা করব সিরিয়ালি করার, যতদিন না ইন্টারভিউ হচ্ছে, ডেমো, ইন্টারভিউ, এই সকল প্রস্তুতি নিয়ে। সকলে ভালো থাকবেন, প্রস্তুতি শুরু করুন।